আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব? রেশিও দেওয়া রয়েছে, আমরা সেখান থেকে কি করব? ব্যালেন্স শিট বানাবো। রেশিও দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা ব্যালেন্স শিট বানাবো। ব্যালেন্স শিট, সামারাইজ ব্যালেন্স শিট। সামারাইজ তোমাকে ডিটেল করতে হবে না, মোটামুটি যে ডেটা রয়েছে তার বেসিসে তুমি ব্যালেন্স শিট বানাবে, সামারাইজ ব্যালেন্স শিট। হ্যাঁ, তো তোমার কারেন্ট রেশিও জানা রয়েছে, তো কারেন্ট রেশিও থেকে তুমি কি বের করতে পারবে? কারেন্ট রেশিও থেকে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি পেয়ে যাবে। সাধারণত হলে এখানে দেখো, তাহলে তোমার কারেন্ট রেশিও জানা আছে, কারেন্ট রেশিওর ফর্মুলা বলো। কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি, এটা তোমার জানা আছে এখানে। তাহলে এটা ইজ ইকাল টু 1। সো কি বলতে পারো যে এটা ইজ ইকাল টু 1? বলতে পারো কি পারো না? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি ইজ টু 1। আচ্ছা, তার আগে কিছুটা কাজ করে নিতে হবে। আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে না? ওয়ার্কিং ক্যাপিটাল কত দেওয়া আছে? ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 1,20,000। ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 1,20,000। 1,20,000 বসিয়ে দাও। আর ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি আছে বলেছি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তার মানে সি মাইনাস সিএল ইজ ইকাল টু 1,20,000। সি ইজ ইকাল টু কত হবে? 1,20,000 প্লাস সিএল, তাই তো? 1,20,000 প্লাস সিএল, এটা তোমার জানা হয়ে গেল। এটাকেই কোথায় পুট করে দেবে? কারেন্ট অ্যাসেটে পুট করে দাও। কারেন্ট অ্যাসেটে পুট করবে কি তাহলে? সিএল প্লাস 1,20,000। কোনো অসুবিধা আছে এখন পর্যন্ত? কারেন্ট রেশিও ইকুয়াল টু 1 কেন বললেন? 1ই তো আছে। কত আছে? আচ্ছা, কারেন্ট রেশিও তোমার রয়েছে 2.5। আচ্ছা 2.5 করবে, ঠিক আছে। সেটা 1 কোথা থেকে? তো 2.5 CL is equal to CL প্লাস 20। তো 1.5 CL is equal to কি হবে? 1,20,000। CL is equal to 1,20,000 ডিভাইডেড বাই 1.5। তো CL is equal to কত হবে? 80,000 সামথিং হবে। 80,000ই হবে, ঠিক আছে। এরপরে তাহলে সিএ বের করে নাও। সিএ ইজ ইকাল টু কি ছিল? 1,20,000 প্লাস সিএল ছিল। 1,20,000 প্লাস সিএ ছিল, তো সিএল ছিল। তো 1,20,000 প্লাস সিএল বলতে 80,000। তো কারেন্ট অ্যাসেট তুমি পেয়ে গেল 2,00,000 টাকা। তাহলে তোমার কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি তুমি পেয়ে গেলে। রিসিতার হলো এতটা। করে নিয়েছো? আচ্ছা, এখন আর লেখার দরকার নেই, দেখছো যখন দেখো। তো এরপরে রেশিও কি রয়েছে? তাহলে কারেন্ট রেশিও ধরে আমি কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি বের করে নিলাম। এরপরে লিকুইড রেশিওতে এসে যাও। লিকুইড রেশিও থেকে কি বের করা যাবে? লিকুইড রেশিও বলতে এখানে কি রেশিও বলতে চাইছে? কুইক রেশিওটাই বলতে চাইছে। কুইক রেশিওটাই বলতে চাইছে। লিকুইড রেশিও কারেন্ট অ্যাসেট থেকে কি মাইনাস হয়? স্টক মাইনাস হয়ে থাকে। দেখো, প্রত্যেক বিজনেসে তোমার স্টক থাকছেই, কিন্তু প্রিপেড এক্সপেন্স থাকতেও পারে
না থাকতেও পারে। তো কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট, আর ব্যাংক ওভারড্রাফট কখন মাইনাস করতে হয় বলেছিলাম, যদি নট পেবেল অন ডিমান্ড হয়, তার মানে লং টার্ম যদি হয়, লায়াবিলিটিটা যদি ইমিডিয়েটলি পেবেল অন ডিমান্ড না হয়, পরে দিলেও হবে এরকম কেস। বাট স্যার এটাকে তো বেশিরভাগ ক্ষেত্রে পেয়েবল অন ডিমান্ড ধরে হ্যাঁ, পেবেল অন ডিমান্ডই ধরে নেওয়া হয়। তো আমরা এখানে নীলই বসাবো। কিছু বলা আছে কি ব্যাংক ওভারড্রাফটের পারপাসে? ইজ নট পেবেল ইমিডিয়েটলি, এই তো নট পেবেল ইমিডিয়েটলি বলে দিয়েছে, তার মানে তোমাকে মাইনাস করতে হবে। নট পেবেল ইমিডিয়েটলি বলে দিয়েছে, তার মানে তোমাকে মাইনাস করতে হবে, তাহলে তুমি নীল লিখতে পারবে না। বলে দিক না তো, ওখানে তো প্রবলেম নেই, কারণ কারেন্ট লায়াবিলিটি বেরিয়ে গেছে, ওখানে মাইনাস করে দিলে তাহলে ব্যাংক ওভারড্রাফট এখানে থাকছেই, ব্যাংক ওভারড্রাফট মাইনাস করতে হবে, তো 20,000 বসিয়ে দিতে হবে, নীল লিখলে হবে না। সিএল তুমি তো জানোই, সিএল জানো তো কত? সিএল হচ্ছে আপনার 1,80,000, টাকা। অনলি 80,000। সিএ হচ্ছে 2 লাখ। আচ্ছা, লিকুইড রেশিও কত আছে দেখে নি? 1.5 1.5 আছে, বসানো যেতে পারে। আরামসে বেরিয়ে যাবে। তাহলে সিএ, সিএ জানো কত? সিএ হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা। স্টক, স্টক প্রত্যেক বিজনেসে থাকবে, কিন্তু প্রিপেড এক্সপেন্স নাও থাকতে পারে, তো প্রিপেড এক্সপেন্স না লিখলেও চলবে, কিন্তু স্টক তোমার থাকবে। তার মানে তোমার এখান থেকে তুমি কি পাবে? 60, 2 লাখ মাইনাস স্টক, শুধু 2 লাখ, স্টক 90,000, স্টক ইজ ইকুয়াল টু 2 লাখ মাইনাস 90,000 টু ইকুয়াল টু 1,10,000। তো কারেন্ট অ্যাসেট পেয়েছিলে, তারপর তার আন্ডারে স্টক পেয়ে গেলে। আর কোনো রেশিও রয়েছে? ফিক্সড অ্যাসেট টু প্রপাইটরস ফান্ড, এখান থেকে কিছু বের করানো যেতে পারে। এখান থেকে আপনার শেয়ার হোল্ডার ফিক্সড অ্যাসেট টু কি লেখা রয়েছে? প্রপাইটরস ফান্ড, তাহলে কোথায় হবে? নিচে হবে। ওটা ওইভাবে টু দিয়ে লেখা থাকার মানে হচ্ছে যে ফিক্সড অ্যাসেট উপরে থাকছে, নিচে থাকছে। হ্যাঁ, নিউমারেটরে থাকছে তাহলে ফিক্সড অ্যাসেট, ডিনোমিনেটরে থাকছে প্রপাইটরস ফান্ড। লং টার্ম ডেট এর আনসার কত আছে? রেশিওটা 0.75। তাহলে ফিক্সড অ্যাসেট কি তোমার জানা আছে? না, ফিক্সড অ্যাসেট জানা নাই। প্রপাইটরস ফান্ড কি জানা আছে? জানা নেই। প্রপাইটরস ফান্ড কি তুমি অল্টারনেটিভলি কিভাবে বের করতে পারবে? প্রপাইটরস ফান্ড বের করার অল্টারনেটিভ ফর্মুলা রয়েছে, ফিক্সড অ্যাসেটের সাথে যদি তুমি ওয়ার্কিং ক্যাপিটাল জুড়ে দাও, ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেটের সাথে যদি তুমি ওয়ার্কিং ক্যাপিটাল জুড়ে দাও, তুমি পেয়ে যাবে প্রপাইটরস ফান্ড। এটা হচ্ছে অল্টারনেটিভ ফর্মুলা। তো তুমি এটা লিখে রাখো যে প্রপাইটরস ফান্ডের অল্টারনেটিভ ফর্মুলা হচ্ছে ফিক্সড অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে তুমি পরে করতে পারবে। তো ফিক্সড অ্যাসেট তো আমার জানা নেই, ফিক্সড অ্যাসেট জানা নেই, ওয়ার্কিং ক্যাপিটাল জানা আছে কত? 20,000 টাকা। 1,20,000, 0.75। কত আছে? 12,500। FA is equal to 0.75 FA into 90,000 হবে না কত হবে? 90,000। তো 0.25 FA is equal to কি হবে? 90,000। only FA is equal to only FA 90,000 divided by 0.25 is equal to 3,60,000। তাহলে তুমি ফিক্সড অ্যাসেট পেয়ে গেলে। আর ওদিকে তোমার কারেন্ট অ্যাসেট জানা রয়েছে,
বিজনেসে দু ধরনের অ্যাসেট হতে পারে, ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট আর একটা কারেন্ট অ্যাসেট। তাহলে ঋষিতার হয়েছে দুটো। এবার স্যার আপনি প্রোভাইডার্স ফান্ডও পেয়ে যাবেন। প্রোভাইডার্স ফান্ডও যদি হয়, প্রোভাইডার্স ফান্ড আপনার 3,60,000 প্লাস 1,20,000, 4,80,000 টাকা। বলছি তাহলে এফএ পেয়ে গেছো, তাহলে এরপরে তুমি প্রোভাইডার্স ফান্ডও পেয়ে যাবে। প্রোভাইডার্স ফান্ডও পেয়ে যাবে। প্রোভাইডার্স ফান্ডের ফর্মুলা কি আছে? ওই তো এফএ প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। তোমার এখন দুটোই জানা হয়ে গেছে। হ্যাঁ, এফএ 3,60,000 বেরিয়েছে আর ওয়ার্কিং ক্যাপিটাল 1,20,000, 4,80,000। আর তুমি টোটাল অ্যাসেট জানো কি জানো না? টোটাল অ্যাসেট পাবে কি পাবে না? টোটাল অ্যাসেট কি করে পাবে? কারেন্ট অ্যাসেট প্লাস ফিক্সড অ্যাসেট। বিজনেসে দু ধরনেরই অ্যাসেট হয়, কারেন্ট ফিক্সড নরমালি। তো কারেন্ট অ্যাসেট তোমার জানা রয়েছে কত? 2 লাখ। ফিক্সড অ্যাসেট 3,60,000। তাহলে টোটাল অ্যাসেট কত? 5,60,000। তাহলে টোটাল অ্যাসেট যদি 5,60,000 হয়, আর আমরা কি জানি বিজনেসের টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি অলওয়েজ ইকুয়াল থাকে। টোটাল লায়াবিলিটি, আচ্ছা এইভাবে না বলে আমি আরেকটা আলাদা ফর্মুলা লাগাচ্ছি, কি যেটাতে আমরা দেখেছিলাম ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্টের যে ফর্মুলা ছিল। ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্টের ফর্মুলা কি ছিল? অ্যাসেট অলওয়েজ কার সমান হবে? লায়াবিলিটিস প্লাস ক্যাপিটালের সমান হবে। এখানে ক্যাপিটাল বলতে কি? ক্যাপিটাল লায়াবিলিটি, আচ্ছা অ্যাসেট তো 5,60,000, কোনো ডাউট আছে? আচ্ছা, লায়াবিলিটির মধ্যে কারেন্ট লায়াবিলিটি রয়েছে আর শেয়ার হোল্ডারের ফান্ড রয়েছে। লায়াবিলিটি বলতে কারেন্ট লায়াবিলিটি, আর কি এখানে ক্যাপিটাল বলতে শেয়ার হোল্ডারের, শেয়ার হোল্ডার এখানে তো নয়, এখানে কি হবে? প্রোপাইটার্স ফান্ড। প্রোপাইটার্স ফান্ড কোথায় গেল? প্রোপাইটার্স ফান্ড। আচ্ছা, এখানে আমরা চেক করতে পারবো যে মিলছে কি মিলছে না। এখানে তোমার কিছুই হবে না, মিলেই যাবে। আচ্ছা দেখা যাক 5,60,000 মিলছে কি মিলছে না। কারেন্ট অ্যাসেট কত? 2 লাখ। আর প্রোপাইটার্স ফান্ড কত? 3,60,000। সরি, এটা সিএল হবে, কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি তো এটা 80,000 হবে। কারেন্ট লায়াবিলিটি কত হবে? 80,000। 80,000 যদি হয়, প্রোপাইটার্স ফান্ড কত হচ্ছিল? প্রোপাইটার্স ফান্ড কত হচ্ছিল? 4,80,000। 4,80,000 এর থ্রুতে তুমি জাস্ট চেক করতে পারবে। 4,80,000 আর এই 80, এবার তো 5,60,000 হয়েই গেল। 4,80,000। 4,80,000। তাহলে দেখো তোমার টোটাল অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। মানে তোমার এটা 80 করতে হবে, এখানে সিএল লিখতে হবে। পাঁচ লাখ 60 হয়ে যাচ্ছে, তার মানে তোমার ফর্মুলায় ঠিক আছে। কিন্তু ব্যালেন্স শিট বানাতে গেলে এটা তো কোনো কাজেরই হলো না। হলো কি? এখানে তুমি জাস্ট চেক করলে আমার টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না। কিন্তু ব্যালেন্স শিট বানাতে গেলে তোমাকে এটা কাজে লাগবে না, এটা জাস্ট চেকিং এর পারপাসে হলো। কিন্তু ব্যালেন্স শিট বানাতে গেলে তোমার কারেন্ট অ্যাসেট জানা আছে। কারেন্ট অ্যাসেট কত আছে? 2 লাখ। 2 লাখ। 2 লাখ আছে। আচ্ছা, একেবারেই আমি ব্যালেন্স শিটে চলে যাচ্ছি। একেবারেই ব্যালেন্স শিটে চলে যাচ্ছি, সেখানে গিয়ে সব কিছু করে নেব, আর কিছু ওয়ার্কিংসে করার নেই। তো ব্যালেন্স শিটে তুমি চলে যাবে। ব্যালেন্স শিট বলেছে তুমি সামারাইজড ব্যালেন্স শিট বানাবে, মানে তোমার কাছে তো অত ডিটেল নেই, তুমি সামারাইজড ব্যালেন্স শিট বানাবে যতটা পারবে। তো
ততটা ডিটেল দিয়ে। ব্যালেন্স শিট কোন কোম্পানির? আকাঙ্ক্ষা লিমিটেড। এই কোশ্চেন দেওয়ার পরীক্ষা আকাঙ্ক্ষা লিমিটেড। তো তোমার ফিক্সড অ্যাসেট জানা আছে, ফিক্সড অ্যাসেটের কি তুমি ডিটেল দিতে পারবে? পারবে না। তাহলে ফিক্সড অ্যাসেটের ভ্যালু কত আছে? 3,60,000 বেরিয়েছিল মনে হচ্ছে। 3,60,000। কারেন্ট অ্যাসেট তোমার জানা আছে? 2 লাখ টাকা। এবার একটু ডিটেলে লিখছি। কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটের মধ্যে তোমার জানা আছে স্টক। স্টক কত জানা আছে? স্টক আমার জানা আছে কত? 1,10,000। 1,10,000 তোমার জানা আছে যে আমার 1,10,000 স্টক। কিন্তু টোটাল কারেন্ট অ্যাসেট কত? টোটাল তো 2 লাখ। তার মধ্যে যদি স্টক চলে যায় 1,10,000, তাহলে আদার কারেন্ট অ্যাসেট কি বলবে? আদার সিএল, সিএল বল, সিএল নয় সিএ। তো 2 লাখ থেকে 1,10,000 মাইনাস করে দাও, তাহলে 90,000 পেয়ে যাবে। আর কিছু আমরা ডিটেল দিতে পারবো কি? তাহলে তোমার 5,60,000 হয়ে গেল। এদিকে আমরা প্রপাইটার্স ফান্ড প্রথমে লিখবে। প্রপাইটার্স ফান্ড। প্রপাইটার্স ফান্ডে কি আসবে? প্রপাইটার্স ফান্ডে কি আসবে? এখানে কি কত শেয়ার বলে দিয়েছে দেখো। পার শেয়ার ভ্যালু কত রয়েছে? 10 টাকা। ওই কোম্পানির শেয়ার রয়েছে 10 টাকা করে। প্রপাইটার ফান্ড কত আছে? বেরিয়েছে আমাদের কত? 4,80,000। তার মানে আমি বলতে পারি যে 48,000 ইকুইটি শেয়ার, 48,000 ইকুইটি শেয়ার। আচ্ছা, প্রপাইটার্স ফান্ড এইভাবে লিখলে হবে না, প্রপাইটার্স ফান্ডের আন্ডারে লিখতে হবে যে শেয়ার ক্যাপিটাল। প্রপাইটার্স ফান্ডে তো রিজার্ভ এন্ড সারপ্লাস এসে যায়, তুমি তাহলে শেয়ার ক্যাপিটাল বলবে, কারণ যেহেতু আকাঙ্ক্ষা লিমিটেড আছে। তো শেয়ার ক্যাপিটাল লিখে নিচে লিখবে 48,000 শেয়ারস অফ ₹10 ইচ। তুমি তাহলে 4,80,000 দিয়ে দিলে। আর আমরা কারেন্ট লাইবিলিটি জানি। কারেন্ট লাইবিলিটি, লাইবিলিটি কত বেরিয়েছে? কারেন্ট লাইবিলিটি 80,000। 80,000-এর মধ্যে 80,000-এর মধ্যে ব্যাংক ওভারড্রাফট কত আছে? ব্যাংক ওভারড্রাফট আছে 20,000। কারেন্ট লাইবিলিটিস, তার মধ্যে তোমার ব্যাংক ওভারড্রাফট জানা আছে। যেটা জানা আছে সেটা আগে লিখে দাও। কত জানা আছে? 20,000। কিন্তু কারেন্ট টোটাল কারেন্ট লাইবিলিটি কত? তাহলে আদার সিএল কি হবে? তাহলে 80 থেকে 20 মাইনাস করে দাও, 60,000 হবে। তাহলে তোমার টোটাল ব্যালেন্স শিট টোটাল মিলছে কি মিলছে না? 5,60,000। এদিকেও তাহলে তোমাকে এদিকে একটু নামিয়ে লিখতে হবে। 90,000, 5,60,000। বুঝতে পারলে? এটাই হচ্ছে তোমার সামারাইজড ব্যালেন্স শিট। স্যার ওখানে তো স্যার জেনারেল রিজার্ভ ছিল, ব্যালেন্সে তো স্যার আচ্ছা, জেনারেল রিজার্ভ ছিল। হ্যাঁ। আচ্ছা, দেখা হয়নি। তাহলে জেনারেল রিজার্ভ আমাকে ধরে নিতে হবে। তাহলে এই যে শেয়ার ক্যাপিটাল 4,80,000 দেখিয়ে দিয়েছি প্রপাইটার্স ফান্ডের মধ্যে, এটা তাহলে কমে যাবে। তাহলে আরেকটু ওয়ার্কিং করতে হবে, তাহলে প্রপাইটার্স ফান্ডের মধ্যে প্রপাইটার্স ফান্ডের মধ্যে কি কি এসে যায়? শেয়ার ক্যাপিটাল এসে যায়, প্লাস জেনারেল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এসে যায়। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এসে যায়। সারপ্লাস তো আমার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেওয়া রয়েছে, যেটা জেনারেল রিজার্ভ দেওয়া রয়েছে।
দেওয়া আছে কি নেই? প্রপাইটর্স ফান্ড তুমি কত দেখলে এখনই? 5 লাখ, 5 লাখ নয় 4,80,000 দেখলে, 4,80,000 দেখলে। তার মধ্যে শেয়ার ক্যাপিটাল রয়েছে অ্যান্ড রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে? 60,000। তার মানে তোমার শেয়ার ক্যাপিটাল যেটা হবে সেটা তাহলে অতটা হবে না, 4,80,000 হবে না। শেয়ার ক্যাপিটাল কত হবে? 4,20,000 হবে। 4,80,000 থেকে 60,000 মাইনাস করে দেবে, তাতে তুমি 4,20,000 পেয়ে যাবে। তো যে শেয়ার হবে সেটা তাহলে কত হাজার হবে? 42,000 হবে। শেয়ার ক্যাপিটালটা হবে 4,20,000 কিন্তু শেয়ার হবে 42,000। তাহলে এটা শুধু চেঞ্জ হবে, আর একটু নিচে লিখতে হবে। তাহলে 42,000 ইকুইটি শেয়ার অফ রুপিজ 10 ইচ। তাহলে যেখানে 48 লিখেছিলে সেটা শুধু 42 করে দেবে, আর কিছু করতে হবে না, সে একই থাকবে। আর যেখানে 4,80,000 হচ্ছিল ওই 8 কেটে 2 করে দেবে। আর ওর নিচে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে একটা চলে আসবে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 60,000 হলো। কমপ্লিট। তাহলে তোমার কি কি করতে হয়েছে আমি একবার শর্টে বলে দিচ্ছি, দেখো শর্টে বলে দিচ্ছি। আমরা কি করেছি, প্রথমে ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে স্টার্ট করেছি। ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আমরা বের করে নিলাম কি, কারেন্ট অ্যাসেটের ভ্যালু কত আর কারেন্ট লায়াবিলিটির ভ্যালু কত। ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে আর কারেন্ট রেশিও দিয়ে আমরা বের করে নিলাম কারেন্ট অ্যাসেট কত, কারেন্ট লায়াবিলিটি কত। এবার সেখান থেকে আমরা চলে এলাম লিকুইড রেশিওতে। লিকুইড রেশিওতে ফর্মুলা লিখলাম, সেখানে আমরা কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটির ভ্যালু বসিয়ে দিলাম, কিন্তু স্টকের ভ্যালু আমরা জানি না, যেটা আমরা বের করে নেব এই ফর্মুলা থেকেই। তাহলে যে কোনো দেখছো যে একটা ফর্মুলাতে যখন কোনো একটা আননোন আইটেম থাকছে, তুমি তার ভ্যালুটা পেয়ে যাচ্ছ যদি বাকি ভ্যালুগুলো বসিয়ে দিতে পারো। তাহলে লিকুইড রেশিও থেকে তুমি স্টক পেয়ে গেলে। এরপরে তুমি ফিক্সড অ্যাসেট টু প্রপাইটরস ফান্ড বলে যে রেশিওটা ছিল, ফিক্সড অ্যাসেট নিউমারেটরে রাখলে, প্রপাইটরস ফান্ড ডিনোমিনেটরে রাখলে, রেখে তুমি প্রপাইটরস ফান্ডের অল্টারনেটিভ ফর্মুলা অ্যাপ্লাই করলে যে প্রপাইটরস ফান্ড ইজ ইকাল টু ফিক্সড অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। তোমার কাছে ওয়ার্কিং ক্যাপিটাল জানা আছে, তো তুমি কি ইজিলি কি করতে পারবে, ইজিলি ফিক্সড অ্যাসেট বের করে নিতে পারবে। তো ফিক্সড অ্যাসেট বেরিয়ে গেল। ফিক্সড অ্যাসেট যেহেতু বেরিয়ে গেল, তো তোমার প্রপাইটরস ফান্ড তুমি জানতে পেরে যাবে যে আমার এত টাকার প্রপাইটরস ফান্ড হবে। এবার প্রপাইটরস ফান্ড জানতে পেরে গেলে তুমি তাহলে টোটাল অ্যাসেট বলে দিতে পারবে যে আমার 5,60,000 অ্যাসেট আসবে টোটাল। সরি, টোটাল অ্যাসেট তো কারেন্ট অ্যাসেট কারেন্ট ফিক্সড অ্যাসেট দুটো মিলে তুমি পেয়ে যাচ্ছ। তার মানে তুমি এখানে সার্টেন হয়ে যাচ্ছ, তুমি যখন ব্যালেন্স শিট ক্লোজ করবে, করবে তখন যেন তার টোটাল ভ্যালুটা 5,60,000 আসে, ঠিক আছে? কারণ কারেন্ট অ্যাসেট ফিক্সড অ্যাসেট দুটো মিলে তো টোটাল অ্যাসেট হচ্ছে না। আর নিচের যে ক্যালকুলেশনটা করলাম এটা তোমার রেলিভেন্ট নয়, এটা না করলেও চলবে। এটা জাস্ট চেক করা হলো কি তোমার যে টোটাল অ্যাসেট রয়েছে সেটা লায়াবিলিটি প্লাস ক্যাপিটালের সমান হবে, তো এটা না করলেও চলবে। কিন্তু এর পরে যেটা করতে হবে যে নিচের ওয়ার্কিংসটা, তুমি প্রপাইটরস ফান্ড পেয়ে গেছো, তো সেখান থেকে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে দেওয়া রয়েছে, তাহলে সেটাকে মাইনাস করলে তুমি কার ভ্যালু পেয়ে যাবে, কতটা শেয়ার ক্যাপিটাল ইস্যু হয়েছে। এরপরে তোমার কাছে সব ডেটা রেডি হয়ে গেছে, তুমি শুধু ডেটাগুলো পুট করবে। শেয়ার ক্যাপিটাল তুমি পেয়ে গেছো, পুট করলে 10 টাকা করে, তাহলে 42,000 শেয়ার। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পেয়ে দেওয়া আছে, বসিয়ে দিলে। তোমার টোটাল কারেন্ট অ্যাসেট তুমি পেয়ে গেছো, তো তার মধ্যে ব্যাংক ওভারড্রাফট 20,000 হলে বাকিটা তাহলে আদার কারেন্ট লায়াবিলিটিস। তো ফিক্সড অ্যাসেটের তো তুমি ডিটেল দিতে পারবে না, জাস্ট ফিক্সড অ্যাসেটই লিখবে, বলে টাকা দিয়ে দেবে। কারেন্ট অ্যাসেটের তুমি টোটাল জানো 2 লাখ, তার মধ্যে স্টক জানো 1,10,000, তাহলে বাকিটা আদার কারেন্ট অ্যাসেট বলে দেখাবে। তোমার কাছে যতটা ডিটেল অ্যাভেলেবেল রয়েছে তার বেসিসে তোমাকে সামারাইজড ব্যালেন্স শিট বানাতে হবে। ঠিক আছে, চলো।